শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন। এই লক্ষ্যে বাইডেন প্রশাসনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছেন। তবে এই চুক্তি ঐতিহ্যবাহী নৈতিক এবং প্রাতিষ্ঠানিক নিয়মাবলীকে পাশ কাটিয়ে হয়েছে, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন প্রশাসন একটি সমঝোতা চুক্তিতে সই করেন। এই চুক্তি ট্রাম্পের হোয়াইট হাউসে পুনঃপ্রবেশের জন্য প্রস্তুতি শুরু করার উদ্দেশ্যে করা হয়। চুক্তি অনুযায়ী ট্রাম্পের দল এবং বাইডেন প্রশাসন যৌথভাবে সরকার পরিচালনার বর্তমান প্রকল্প ও দায়িত্বগুলোর তথ্য বিনিময় করবে। এতে ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় শুরু করতে পারবে এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আরও দ্রুততর হবে। তবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ট্রাম্প FBI এর ব্যাকগ্রাউন্ড চেক এবং GSA এর চুক্তি এড়িয়ে যান। GSA চুক্তি স্বাক্ষর না করার ফলে ট্রাম্প প্রশাসন $7.2 মিলিয়ন ট্রানজিশন ফান্ড গ্রহণ করতে পারবে না। সাধারণত এই চুক্তি নির্বাচনী বছরের 1 অক্টোবরের মধ্যে সই হয়ে থাকে। সংশ্লিষ্টরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু করার জন্য এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এতে ঐতিহ্যবাহী নিয়ম এড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।